আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি আমরা আছি আপনাদের সাথে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন কাতারের একটি ভালো কোম্পানির জন্য, একটি ডেলিগেটের জন্য, তাদের জন্য মূলত এই ভিডিওটা। এই মুহূর্তে আমাদের হাতে একটি ভালো কোম্পানির কাজ চলে আসছে, যেটা হচ্ছে কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজে এটা হচ্ছে আপনার শুধুমাত্র জেনারেল হেল্পার পজিশন। জেনারেল হেল্পার পজিশনও যাওয়ার জন্য আপনার মিনিমাম যোগ্যতাটা থাকা লাগবে। মিনিমাম যোগ্যতাটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটা তো যেতে পারবেন না, কারণ ভালো কোম্পানিগুলো হচ্ছে হেল্পার পজিশনে লোক নিলেও কিন্তু আপনার একটু দেখে শুনে নিয়ে যায়। তো এটাতে আপনার হেল্পার পজিশনে যাওয়ার জন্য বিশেষ যে যোগ্যতাটা, সেটা প্রথমে যদি আমি আসি যে এডুকেশনটা হচ্ছে এখানে মিনিমাম এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাসড হওয়া লাগবে। মানে হচ্ছে আপনি এসএসসি পাসড যদি হন সেই ক্ষেত্রে আপনি এটাতে যেতে পারবেন। তো এর মধ্যে আপনার বেসিক ইংরেজি ধারণা থাকা লাগবে। বেসিক ইংরেজি যদি ধারণা থাকে সেই ক্ষেত্রে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর পাশাপাশি আপনার বয়সের কিন্তু কন্ডিশন এখানে রয়েছে। বয়সের কন্ডিশনটা হচ্ছে 20 থেকে 30, মানে হচ্ছে একবারে ইয়াংদের মধ্য থেকে ওনারা দেখে নিয়ে যাবে, দেখতে শুনতে যাতে একটু স্মার্ট হয়, সেই ক্ষেত্রে আপনি এটাতে যেতে পারবেন। তো এটার যেই স্যালারি রেঞ্জ ওনারা দিয়েছে, 12 ঘন্টা এখানে ডিউটি করা লাগবে ওনাদের এই কোম্পানিতে। 12 ঘন্টা ডিউটি কোথায় করবেন আপনি? 12 ঘন্টা ডিউটি করতে হবে আপনার হচ্ছে কিচেনের ভিতরে কাজ করা লাগবে। তার মানে হচ্ছে কাতার এয়ারওয়েজের নিজস্ব ক্যাটারিং থাকতে পারে, ওইটার যে কিচেন আছে কিচেনে আপনাকে হচ্ছে সার্বক্ষণিক হেল্পার হিসেবে যে কোনো ধরনের কাজ করা লাগতে পারে। তো আপনাদের যদি কোনো লোকজন থাকে বা এই ধরনের কাজের কোনো অভিজ্ঞ লোকজনের সাথে আপনার পরিচিতি থাকে, সেক্ষেত্রে আপনারা জেনে নেবেন যে কী কী ধরনের রেসপন্সিবিলিটিগুলো কাতার এয়ারওয়েজের বা এই কাতার এয়ারওয়েজের কিচেনের ভিতরে যে কাজগুলো থাকে এগুলো আপনার করা লাগবে। এটা জেনে ক্লিনিং থেকে শুরু করে ওখানে ডিশ ওয়াশিং থেকে শুরু করে অন্যান্য যে আদার্স যত ধরনের কাজ আছে, যে কাজগুলো অ্যাটলিস্ট একজন হেল্পারের আওতার মধ্যে পড়ে, ওই কাজগুলো অবশ্যই আপনার করতে হবে ওখানে। তো এটা 12 ঘন্টা ডিউটির জন্য আপনাকে কত টাকা স্যালারি দিবে? এবার আসেন স্যালারিতে, যেটা হলো 1390 রিয়াল স্যালারি আপনাকে দেওয়া হবে এই কোম্পানিতে। 1390 রিয়ালের পরে হচ্ছে আপনার যে সুযোগ সুবিধা আদার্স, যেমন হচ্ছে কী সুযোগ সুবিধা থাকতে পারে, সেগুলো হচ্ছে খাবারের যে একটা ব্যাপার থাকে, খাবারটা হয়তো আপনি এখানে ফ্রি পাবেন এই কোম্পানিতে। আর থাকার ব্যাপারটা আমি নাই বললাম, থাকা সকল কোম্পানিতে ফ্রি থাকে, এই জন্য থাকার ব্যাপারটা শেয়ার করতেছি না এখানে। তো ফুড যেহেতু ফ্রি, তার মানে হচ্ছে আপনি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন কাতার এয়ারওয়েজের এই কোম্পানিটাতে। তো যারা হচ্ছে এই কোম্পানিগুলোতে যাবেন, অ্যাটলিস্ট তাদের যাওয়ার পরে যে ইকামা হয় না বা আইডি হয় না, ঠিকমতো বেতন পাই না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু এখানে থাকবে না, যেহেতু এগুলো ব্র্যান্ড লেভেলের কোম্পানি, ইন্টারন্যাশনালি এদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। সেই ক্ষেত্রে এই কোম্পানিগুলোতে আপনি একদম কাটায় কাটায় সমস্ত কিছু বুঝে পাবেন। যে আসার সময় দেখা গেছে আপনার কোম্পানি এমন হইতে পারে যে আপনাকে টিকিট প্রোভাইড করতেছে, লিভ স্যালারি দিচ্ছে, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এইসব কোম্পানিগুলোতে পাওয়ার সম্ভাবনা বা পাওয়ার পসিবিলিটি একদম বেশি থাকবে। তো এর বাইরেও আরও কিছু জিনিস আমি আপনাদেরকে নোট দিচ্ছি, যেমন হচ্ছে আপনার উচ্চতার যে ব্যাপারটা, 5 ফুট 5 ইঞ্চি হওয়া লাগবে। যে 5 ফিট 5 ইঞ্চি যদি আপনি না হন সেই ক্ষেত্রে আপনাকে এখানে নিবে না। মিনিমাম 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা আপনার থাকা লাগবে। তারপরে হচ্ছে আপনার শরীরে কোনো ট্যাটু থাকতে পারবে না। মানে হচ্ছে ওরা দেখবেন হাত এখন পর্যন্ত আপনার একদম কোনোই পর্যন্ত ওরা দেখবে ইন্টারভিউ বোর্ডে আসলে, যেটা নর্মালি ম্যাকডোনাল্ডস কোম্পানি দেখে থাকে বা আলবাইক কোম্পানি দেখে থাকে, যেগুলো ব্র্যান্ড লেভেলের কোম্পানি, ওরা কিন্তু দেখে হাত দেখে, পা দেখে, মুখের স্পেসটা এটা ভালো করে দেখে কোনো স্পট আছে কি না। তো এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসার চেষ্টা করবেন, ক্লিনশিপ হয়ে আসার চেষ্টা করবেন, চুল কেটে, হাতের নখ কেটে, যতটুকু সম্ভব আপনারা সাদা শার্ট, কালো প্যান্ট, ব্ল্যাক শু, এই জিনিসগুলো পরে আসার চেষ্টা করবেন আমাদের এই ইন্টারভিউতে। তো এই ইন্টারভিউটা হচ্ছে আমাদের আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, তার মানে হাতে আর বেশি সময় নেই, অল্প সময় আছে। 2 তারিখ হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ। এটা হচ্ছে অনলাইন ইন্টারভিউ হবে, মানে হচ্ছে অনলাইন আপনাকে স্কাইপে বা ভিডিও কলে ইন্টারভিউ নেওয়া হবে। যারা যারা সিলেক্ট হবেন সেই ক্ষেত্রে তাদের যাওয়ার জন্য অ্যাভারেজে 2 মাসের মতো সময় লাগবে এই কোম্পানিটাতে যাওয়ার জন্য। যারা মোটামুটি কাতারে যাওয়ার ইচ্ছুক প্লাস হলে এই ধরনের কোম্পানি খুঁজতেছেন দীর্ঘদিন ধরে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা ইন ফিউচারে ডেলিগেট ইন্টারভিউর জন্য অপেক্ষা আছেন যে আমার পাসপোর্ট হয় নাই বা অন্যান্য সমস্যার কারণে আমি এখন যেতে পারতেছি না, তারা অ্যাটলিস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ডেলিগেটের আপডেটগুলো আমি আপনাদের কাছে পৌঁছাইতে পারি।